অগ্রহায়ণ মাসের শনিবার দিন করুন এই একটি কাজ, বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ লাভ হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। অগ্রহায়ণ মাসের শনিবার দিন বাস্তুদোষের মহাবিনাশ, অক্ষয় অর্থলাভের দিক থেকে মৃত্যু সংযোগ একটি মাত্র সুনির্দিষ্ট উপাচারের মাধ্যমে কিভাবে জীবনের সকল প্রকার নেতিবাচকতা, বাস্তুদোষ এবং আর্থিক বাধা দূর করে প্রচুর ধন সম্পদ অর্জন করা যায়, সেই বিষয়েই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অগ্রহায়ণ মাস মার্গশীর্ষ নামে পরিচিত। এটি সৃষ্টি এবং প্রাচুর্যের প্রতীক। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় সকল মাসসমূহের মধ্যে নিজের সর্ব বলে ঘোষণা করেছেন। অগ্রহায়ণ মাস আধ্যাত্মিক উন্নতির জন্য এবং দেবদেবীর পূজা এবং আরাধনার জন্য কতখানি শ্রেয়। নাম্বার 1 হলো কৃষি ও সমৃদ্ধির যোগ। প্রাচীন ভারতে এবং সনাতন সংস্কৃতিতে অগ্রহায়ণ মাসকে কৃষিভিত্তিক মাস বলা হয়। এই সময় নতুন ধানের ফলন ঘরে ওঠে, যা দেবী লক্ষ্মীর আগমন, প্রাচুর্যের প্রতীক। লক্ষ্মী দেবীর পূজা এই মাসে বিশেষ ফলপ্রদ। তখন প্রথম শনিবার এক বিশেষ শক্তি নিয়ে আসে। লক্ষ্মী ও শনি এই দুই বিপরীতমুখী শক্তি, একজন স্থিতিশীলতা, অন্যজন চঞ্চলতা নিয়ন্ত্রণ করেন, একটি ভারসাম্যপূর্ণ শক্তি তৈরি করে, যা সকল ক্ষেত্রে স্থায়ী উন্নতি প্রদান করে। শনিদেবের বার, শনিদেবের তাৎপর্য। নাম্বার 2, শনিবার হলো গ্রহরা শনিদেবের জন্য নির্ধারিত। শনিদেবকে নবগ্রহের মধ্যে কঠোর ক্ষমতাবান, কঠোর বিচারক বলে মনে করা হয়। তিনি দীর্ঘায়ু, কষ্ট, ধৈর্য, কঠোর পরিশ্রম এবং ন্যায়ের প্রতীক। শনিদেবকে ভুলভাবে অশুভ গ্রহ মনে করলেও তিনি আসলে শিক্ষক গ্রহ, যিনি মানুষকে তাদের কর্মফল দিন পরিশোধের মাধ্যমে সঠিকভাবে চালিত করে। অগ্রহায়ণের প্রথম শনিবার শনিদেবের কঠোরতাকে শান্ত করে তার কাছ থেকে স্থিতিশীলতা এবং সঠিক পথে অর্থ উপার্জনের আশীর্বাদ লাভ করা এক দুর্লভ সুযোগ প্রদান করে। এই দিনে শনিদেবের আরাধনা করলে মানুষের আলস্য ত্যাগ করে কর্মফলে ব্রতী হয়, যার ফলে অর্থ এবং সমৃদ্ধি মূল চাবিকাঠি। দ্বিতীয় পর্ব, শনিদেব ও তার দশার প্রভাব। শনিদেবের গোচর এবং দশাগুলি মানব জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলে। শনির 7.5 অর্থাৎ 7 বছর 6 মাস এবং ঢাইয়া 2.5 বছর হলো জীবনের সেই পর্যায় যখন মানুষকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে। 7.5 ও ঢাইয়ার গভীর বিশ্লেষণ। 7.5, শনি যখন জন্মকালীন চন্দ্র রাশির 1 ঘর আগে চন্দ্র রাশিতে এবং 1 ঘর পরে গোচর করে, তখন শনিদেবের 7.5 বছরের দশা চলে। এই সময় মানসিক চাপ, অর্থ কষ্ট, অপ্রত্যাশিত ব্যয়, স্বাস্থ্যে অবনতি এবং কর্মজীবনে বাধা হয়। ঢাইয়া, শনি যখন জন্মকালীন রাশিতে 4র্থ এবং 8ম ঘরে গোচর করে, তখন 2.5 বছরের ঢাইয়া চলে। এই সময় শারীরিক কষ্ট, তর্ক বিতর্ক এবং মানসিক অস্থিরতা বাড়ে। শনিদেবের এই দশাগুলির মূল উদ্দেশ্য হলো ব্যক্তিকে আত্মবিশুদ্ধন ও কর্মের প্রতি সচেতন করে তোলা। অগ্রহায়ণ মাসের প্রথম শনিবার এই প্রতিকূল সময়গুলো থেকে মুক্তি লাভের জন্য এক বিশাল সুযোগ নিয়ে আসে। এই দিনে বিশেষ করে অভাবী, বৃদ্ধ এবং শারীরিক বা মানসিকভাবে দুর্বল মানুষের সেবা করলে শনিদেব দ্রুত প্রসন্ন হন। নিঃস্বার্থ সেবা দানই হলো শনিদেবের ন্যায়দণ্ডকে শান্ত করা সবচেয়ে বড় উপায়। এই দিনে কালো তিল ও সরিষা দান করা, শনি মন্দিরে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো ব্যক্তিকে শনিদেবের কঠিন পরীক্ষাগুলি থেকে সহজে বার হতে সাহায্য করে এবং দীর্ঘ মেয়াদী আর্থিক ক্ষতি থেকে বের করে। বাস্তুশাস্ত্রে শনিদেবের অবস্থান ও বাস্তুদোষের কারণ। বাস্তুশাস্ত্রে শনিদেবকে বাড়ির পশ্চিম দিকে নিয়ন্ত্রক হিসাবে দেখা হয়। এটি আমাদের পরিশ্রম, জীবিকা এবং স্থায়ী সম্পত্তি স্থান। বাস্তুতে শনির অবস্থান অত্যন্তই গুরুত্বপূর্ণ। এটি গৃহের কর্মীদের এবং আর্থিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে।
যদি আপনার বাড়ির পশ্চিম দিকটি বাস্তুগতভাবে ত্রুটিপূর্ণ হয় তাহলে শনি সংক্রান্ত বাস্তুদোষ সৃষ্টি হয়। এই ত্রুটিগুলির মধ্যে রয়েছে পশ্চিম দিকে ভাঙা জিনিসপত্র, অপরিষ্কার আবর্জনা বা মাকড়সার জালের উপস্থিতি, এই দিকে খোলা টয়লেট বা সেপটিক ট্যাঙ্কি উপস্থিতি, পশ্চিম দিকে আসা আলো ও বাতাসের বাধা। এই দোষগুলির ফলস্বরূপ কর্মজীবনে বারবার বাধা, পদোন্নতিতে সমস্যা এবং সঠিক পারিশ্রমিক না পাওয়া, পরিবারের সদস্যদের মধ্যে আলস্য বৃদ্ধি এবং কাজ এড়িয়ে যাবার প্রবণতা, ঋণের বোঝা বৃদ্ধি পাওয়া। 2. বাস্তুদোষ দূরীকরণের পদ্ধতি। অগ্রহায়ণ মাসের প্রথম শনিবার এই বাস্তুদোষ নির্মূল করার জন্য বিশেষ প্রস্তুতি নিতে হবে। এই দিন সবার আগে বাড়ির পশ্চিম দিকটি সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সম্ভব হলে পশ্চিম দেওয়ালে নীল বা হালকা বেগুনি রঙের হালকা শেড ব্যবহার করা যেতে পারে, যা শনিদেবের প্রতিমুখী শক্তিকে আকর্ষণ করে। বাস্তু শুদ্ধিকরণের প্রক্রিয়া হিসাবে এই দিন সামান্য কালো তিল, 1 চিমটে লবণ দিয়ে ঘর মোছা অত্যন্তই শুভ, যা নেতিবাচক শক্তি শোষণ করে। শনিদেবের কৃপা লাভ তার অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য দান বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শনিদেবকে কর্মফল দাতা বলা হয়। দান ও সেবার মাধ্যমে তিনি দ্রুত প্রসন্ন হন। শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসগুলি দান করা অত্যন্তই শুভ। শনিদেবের কৃপা লাভ করার জন্য যে 10টি জিনিস দান করা অত্যন্তই শুভ। শনিদেবের কৃপা লাভের জন্য 10টি দান। নাম্বার 1 হলো সরিষার তেল। শনিদেবের কাছে সর্ষের তেল নিবেদন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনিদেবের সরিষা তেল অত্যন্তই প্রিয়, এটি তার কষ্ট লাঘব করে। কোনো শনি মন্দিরে প্রদীপ জ্বালানোর জন্য দান করবেন বা কোনো গরিব ব্যক্তিকে রান্নার জন্য দান করবেন। নাম্বার 2 হলো কালো তিল। কালো তিল শনিদেবের পূজায় অপরিহার্য। এটি শনিদেবের শরীর থেকে উৎপন্ন হয় বলে মনে করা হয়। কেন এটি শুভ? কালো তিল দান করলে 7.5 ঢাইয়া শনিদেবের অন্যান্য দশা থেকে দ্রুত কষ্টগুলি থেকে হ্রাস পাওয়া যায়। তাকে দান করবেন, কোনো ব্রাহ্মণ বা মন্দিরে দান করুন বা পিঁপড়েকে খেতে দিন। নাম্বার 3 হলো কালো বা নীল বস্ত্র। শনিদেবের প্রিয় রং হলো কালো এবং নীল। এই রঙের বস্ত্র দান করা অত্যন্তই ফলপ্রদ। কেন শুভ? এটি জীবনের বাধা, আর্থিক স্থবিরতা দূর করে, কর্মক্ষেত্রে উন্নতি এনে দেয়। কাকে দান করবেন? দরিদ্র, বৃদ্ধ, অভাবী ব্যক্তিকে কালো বা নীল রঙের পোশাক দান করবেন। নাম্বার 4 হলো লোহা বা লোহার জিনিস। শনিদেব লোহার সাথে সম্পর্কিত, তাই এই দিনে লোহা বা লোহার জিনিস দান করা অত্যন্তই শুভ। তবে এটি কেনা উচিত নয়। কেন শুভ? লোহা দান করলে শনিদেবের অশুভ প্রভাব কেটে যায় এবং জীবনে স্থায়িত্ব আসে। কাকে দান করবেন? কোনো দরিদ্র কর্মকার বা শ্রমিককে লোহার জিনিস যেমন একটি কড়াই, শাবল বা লোহার তৈরি যে কোনো জিনিস দান করুন। নাম্বার 5 হলো কালো বিউলি বা মাসকালাই ডাল। কালো রঙের এই ডালটি শনিদেবের নৈবেদ্যের অংশ। কেন শুভ? এটি দান করলে ব্যক্তির রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয়। কাকে দান করবেন? শনিবার সন্ধ্যায় গরিবদের বা কোনো মন্দিরে রান্না করে বা কাঁচা ডাল দান করা যেতে পারে। নাম্বার 6 জুতো বা চপ্পল। জুতো বা চপ্পল দান শনিদেবের অত্যন্তই শুভ বলে মনে করা হয়। কেন শুভ? এটি শনিদেবের কৃপা লাভের একটি শক্তিশালী উপায়, বিশেষত পায়ের কষ্ট দূর করবার জন্য এবং দীর্ঘ যাত্রা, কর্মের বাধা দূর করতে এটি সহায়ক। কাকে দান করবেন? দুস্থ বা গৃহহীন ব্যক্তিকে জুতো দান করা খুব শুভ। নাম্বার 7 ছাতা। ছাতা দান শনিদেবের অত্যন্তই প্রিয়, কারণ এটি মানুষকে প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করে। কেন শুভ? ছাতা দান করা শনিদেবের আশীর্বাদ নিয়ে আসে, জীবনের সকল কঠিন পরিস্থিতিকে ব্যক্তিকে ছায়া দেয়। কাকে দান করবেন? রিক্সা চালক বা রাস্তার ধারে যারা কাজ করে, রাস্তার ধারে কাজ করা কোনো গরিব ব্যক্তিকে ছাতা দান করা উচিত। নাম্বার 8 হলো লবণ। শনিবার দিন লবণ দান করলে নেতিবাচক শক্তি
দূর হয়। গ্রহের নেতিবাচক শক্তি শোষণ করে বলে মনে করা হয়। গরিব বা অসহায় ব্যক্তিকে খাদ্য রান্না করার জন্য লবণ দান করবেন। নাম্বার 9 হলো কালো কম্বল। ঠান্ডার সময় কালো কম্বল দান করা শনিদেবের সবচেয়ে প্রিয়, সবচেয়ে সেবাগুলির মধ্যে অন্যতম। কেন শুভ? কম্বল দান শনিদেবকে অত্যন্তই সন্তুষ্ট করে। যা সমস্ত দুঃখ কষ্ট দূর করে তাকে দান করবেন। বয়স্ক গৃহহীন গরিবদের ঠান্ডার সময় দান করা উচিত। নাম্বার 10 হলো তিল তেল মিশ্রিত রুটি বা তেল মাখা রুটি। শনিবার দিন কালো তিল ও তেল মিশ্রিত রুটি তৈরি করে দান করুন। কেন শুভ? এটি খাদ্যদানের মাধ্যমে শনিদেবকে তুষ্ট করে এবং অন্নপূর্ণার কৃপা লাভ হয়। কাকে দান করবেন? কালো কুকুরকে, যা শনিদেবের বাহন, বা গরিবদের খাবার হিসাবে দান করতে পারেন। এই দানগুলি করার সময় মনে রাখবেন, আপনার মনে কোনো অহংকার বা প্রত্যাশা থাকা ঠিক নয়। সম্পূর্ণ নিষ্ঠা ও বিনয়ের সাথে দান করবেন, এতে শনিদেবের কৃপা লাভ হবে। এই অগ্রহায়ণ মাসের প্রথম শনিবার দিন মুখ্য দরজার সামনে সরিষার তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই কাজটি অত্যন্তই সরল হলেও এর আধ্যাত্মিক শক্তি অপরিসীম। শনিদেব ও লক্ষ্মী দেবী সম্মিলিত আশীর্বাদ লাভ করার জন্য প্রচুর অর্থ সৌভাগ্য লাভের অগ্রহায়ণ মাসে প্রথম শনিবার প্রধান দরজার সামনে সরিষার তেলের বিশেষ প্রদীপ প্রজ্বলন হলো একটি সর্বশ্রেষ্ঠ উপাচার। এই কাজটি অত্যন্তই সরল হলেও এর আধ্যাত্মিক শক্তি অপরিসীম। 1. প্রদীপের উপাচার এবং তার আধ্যাত্মিক ভিত্তি। উপকরণের মাহাত্ম্য। মাটির প্রদীপ। মাটি হলো পৃথিবীর প্রতীক, যা স্থায়িত্ব এবং সম্পদ ধারণ করে। নতুন মাটির প্রদীপ ব্যবহার করা নতুন শক্তিকে আহ্বান করা হয়। সরিষার তেল শনিদেবের সবচেয়ে প্রিয় এবং কার্যকারী নিবেদন। সরিষার তেলের গন্ধ এবং ধোঁয়া ইতিবাচক শক্তিকে বিনাশ করে। কালো তিল, এটি শনিদেবের শরীর থেকে উৎপন্ন হয়। এটি দান বা নিবেদন করলে শনিদেবের কষ্টদায়ক প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। অগ্রহায়ণ মাসের প্রথম শনিবার সন্ধেবেলা রাতের প্রথম ভাগে এই উপাচারটি করতে হবে। প্রদীপটি আপনার বাড়ির প্রবেশদ্বারে বাইরে ডান দিকে, যখন আপনি ভিতরের দিক থেকে বাইরের দিকে যাচ্ছেন সেখানে প্রদীপটিকে রাখতে হবে। এটি বাস্তু পুরুষের প্রবেশদ্বার নয়, এটি লক্ষ্মী দেবীর আগমনের পথ। প্রদীপের মধ্যে কয়েকটি সরিষার তিল ও কালো তিল মিশিয়ে সলতে দিয়ে বাতিটিকে জ্বালাতে হবে। প্রদীপ জ্বালানোর সময় গভীর মনোযোগ ও বিশ্বাস সহকারে শনিদেবের বীজ মন্ত্র ওং সং শনিশ্চরায় নমঃ জপ করুন। পাশাপাশি লক্ষ্মী মায়ের কাছে প্রার্থনা করুন যেন গৃহে ধন সম্পদে ভরে ওঠে। এই উপাচারের মাধ্যমে মূলত দুটি পরিবর্তন আসে। বাস্তু সুরক্ষা। প্রবেশদ্বারে প্রদীপ জ্বালানোর মাধ্যমে একটি শক্তিশালী সুরক্ষা ও বলয় তৈরি হয়। শনিদেব স্বয়ং প্রবেশদ্বারে ঘড়ি হিসাবে কাজ করেন, যা বাইরের কোনো নেতিবাচক শক্তি বা বাস্তু দোষকে দূরে সরিয়ে রাখে। লক্ষ্মী আকর্ষণ। যখন শনিদেব প্রসন্ন হন তখন তিনি দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং সম্পদ প্রদান করেন। এক হিসাবে পরিষ্কার ও সুরক্ষিত প্রবেশদ্বার লক্ষ্মী দেবীকে আকৃষ্ট করে। শনিদেবের দ্বারা সৃষ্ট বাধাগুলি দূর হবার ফলে লক্ষ্মী দেবী সহজেই গৃহে প্রবেশ করে, যা প্রচুর অর্থলাভ ও সমৃদ্ধি নিশ্চিত করে। এই দিনে অশ্বত্থ গাছকে জল নিবেদন করা, তেলের প্রদীপ জ্বালিয়ে 7 বার প্রদক্ষিণ করতে হবে। অশ্বত্থ গাছকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক হিসাবে ধরা হয় এবং শনিদেবের প্রিয় স্থান বলে মনে করা হয়। এই পূজা গ্রহের বাধা দূর করে প্রচুর অর্থ লাভের সুযোগ সৃষ্টি করে। এই দিনে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের হাত থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। এটি শক্তিশালী কবচ। এই দিন হনুমান মন্দিরে গিয়ে তার সামনে একটি তেলের প্রদীপ জ্বালাবেন আর হনুমান চালিসা পাঠ করবেন। এটি করলে সকল বাধা বিপত্তি কেটে যায় এবং অর্থপ্রাপ্তির পথ সুগম হয়। এই দিন লোহার পাত্রে কিছুটা জল নিয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন। পরে সেই জল কোনো গাছের গোড়া ঢেলে দিন। এটি নেতিবাচক শক্তি দূর করা অত্যন্তই কার্যকারী উপায়। অগ্রহায়ণ মাসের প্রথম শনিবারে ঋণ মুক্তি, অর্থনৈতিক অবরোধ ভাঙার বিশেষ নীল অপরাজিতা উপাচার।
শনিদেবকে যেমন কর্মফলদাতা বলা হয়, শনিদেবের নীল রঙের সাথে সম্পর্কিত বিশেষ ফুল অপরাজিতা ফুল এই বিশেষ শনিবারের উপাচারে ব্যবহার করলে তা দ্রুত ঋণ মুক্তি ঘটে এবং আর্থিক অবরোধ ভাঙতে অত্যন্তই কার্যকরী প্রক্রিয়া। এই ফুলটি লক্ষ্মী দেবীরও অত্যন্তই প্রিয় একটি ফুল। শনিদেবের পুজোয় নীল ফুল ব্যবহার করলে শনিদেব অত্যন্তই প্রসন্ন হয় এবং নেতিবাচক প্রভাব হ্রাস পায়। এই ফুলটি লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয়, একে বিষ্ণুপ্রিয়া বলেও ডাকা হয়। অগ্রহায়ণ মাসে এই ফুল ব্যবহার করলে লক্ষ্মী দেবী গৃহে স্থায়ী হয়। এই নীল অপরাজিতা ফুলের সাথে যখন লক্ষ্মী দেবী ও শনিদেবের দুজনের আরাধনা করা হয় তখন শনিদেব ঋণ যা খারাপ কর্মের ফল দূর করেন এবং লক্ষ্মী দেবী সেই শূন্যস্থানকে ধন সম্পদ দিয়ে পূর্ণ করেন। 5টি বা 7টি অপরাজিতা ফুল পরিষ্কার ও সতেজ, একটি পরিষ্কার বা সাদা কাপড়, 1 চামচ সরিষার তেল, 1 মুঠো কালো তিল। এই কাজটি আপনারা সন্ধেবেলা সূর্যাস্তের পরে করা সবচেয়ে শুভ। এটি বাড়ির উত্তর দিকে মুখ করে করতে হবে। প্রথমে 5টি অপরাজিতা ফুল নিন, ফুলগুলিতে কালো তিল বা সরিষার তিল মেখে নিন এবং মনে মনে শনিদেবকে স্মরণ করে ঋণ মুক্তির জন্য প্রার্থনা করুন। এই তিল ও তেল মাখানো 5টি ফুল নিয়ে শনি মন্দিরে গিয়ে শনিদেবের চরণে নিবেদন করুন। নিবেদন করার সময় আপনার ঋণ আর্থিক চাপ থেকে মুক্তির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করুন। শনি মন্দিরে নিবেদন শেষে আপনার কাছে যদি আরো অপরাজিতা ফুল থাকে তাহলে সেই ফুলগুলি নিয়ে এসে আপনার বাড়ির ধন রাখার স্থানে আলমারি বা সিন্ধুকে একটি সাদা বা নীল কাপড়ে মুড়ে রাখুন। এই উপাচারের মাধ্যমে মূলত একটি শক্তিশালী অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি করে। শনিদেবের চরণে কালো তিল ও নীল ফুল নিবেদনের ফলে আপনার কার্মিক ঋণ, বর্তমানে আর্থিক ঋণ পরিশোধের পথ খুলে যায়। নীল রং ঋণদাতার ক্রোধকে শান্ত করে এবং খুব সহজভাবে ঋণ শোধের সুযোগ সৃষ্টি করে। অপরাজিতা ফুল লক্ষ্মী দেবীকে আকর্ষণ করে। ধনস্থানে এই ফুল রাখার ফলে ধন সম্পদ গৃহে স্থায়ী হয়। এটি জমে থাকা অর্থের উপরে অবরোধ ভেঙে দেয়, আয়ের নতুন পথ তৈরি করে। অগ্রহায়ণ মাসের প্রথম শনিবার সরল কিন্তু শক্তিশালী নীল অপরাজিতা উপাচারের মাধ্যমে আপনার জীবনে ঋণের বোঝা হ্রাস করতে পারেন, অপ্রত্যাশিত অর্থ লাভ করে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারেন। আপনারা যদি ভক্তি ভরে এই উপাচারগুলি করেন আপনাদের গৃহ থেকে সকল প্রকার বাস্তুদোষ দূর হবে। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আমার সকল বন্ধুকে এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।